ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো কেমন আছেন? আছেন? ভালো ভাই। আপনার কি নাম? আমার নাম হোসেন ভিয়া, হোসেন ভাইয়া, বাড়ি কোথায়? চাঁদপুর। ওরে ভাই, আপনারা চাঁদপুর থেকে আমাদের ভোলায় আসছেন মাছ ধরার জন্য? জি, মাছ ধরার জন্য আছি। আপনারা কি সবাই চাঁদপুরের? জি, চাঁদপুরের। ও আচ্ছা, আপনার কয় সন্তান? আমার 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। জি। ও আচ্ছা, আপনাদের মাছ পড়ে কেমন এখন? এখন মাছ একটু মোটামুটি কম, ওই যে বন্যার কারণে আমরা জাল টাল বাইতে পারতেছি না পুরোপুরি, ও, এই কারণে মাছ একটু কম। আপনাদের তো সামনে অবরোধ। সামনে অবরোধ, অবরোধ কয় তারিখ থেকে জানেন? 4 তারিখে তো অবরোধ। অবরোধের বিষয়ে আপনাদের সিদ্ধান্ত কি? অবরোধে আমাদের সাথ দিয়ে দিছে, চলে যেতে হবে দেশে। দেশে চলে যেতে হবে? জি। ও আচ্ছা, এই তাহলে আপনারা কি সরকার থেকে কোনো অনুদান পান? সরকার থেকে আমরা এই যে সরকার পল্লী পরিবর্তন ধরে আমরা এমতলে কিছু পাইটাই না। এই যে আগে পাইছি। অবরোধের সময় যেই অনুদানগুলো দেওয়ার কথা, এগুলো কি পান? ওই যে অভিধানের সময় জাল করে ওই যে জাল স্লিপ দেয়, হ্যাঁ, ওইটা এবারে আমাকে এলাকায় দেয়। হ্যাঁ, হ্যাঁ। মাঝে এলাকার চৌকিদার আছে, চৌকিদার দিয়ে আমাকে চেয়ারম্যানে মাইক দিয়ে জানিয়া নেয়া বইলা দেয়। আপনারা যে- পাইছেন কিনা? জি, আমরা পাইছি। ও আচ্ছা আচ্ছা, এখন এই যে 22 দিনের যে অবরোধটা, এই অবরোধটাই এই তো আপনারা তো আর কোনো ইনকাম থাকবে না আপনাদের? না, আর কোনো আমাদের ইনকাম নাই। আমাকে এটা নিয়ে কি পরিমাণ চাল দেয়? কি পরিমাণ চাল দেয়? চাল দেয় আপনার 30 কেজি করে। 30 কেজি করে, হ্যাঁ? জি। তাহলে এইটা কি হয়? এই চাইলে কি এই আসলে চাইলে হয় আপনাদের- না ভাই, হয় কষ্ট না। হয়ে যায় আমাদের। তাহলে আপনাদের দাবি কি? সরকারের প্রতি আপনাদের দাবি কি? আমাদের দাবি সরকার যদি দেখা গেছে আরো আমাদের যদি একটু হেল্প করে, এটা আরেকটু বাড়ায় দিলে আরেকটু ভালো হয়, বাড়ায় হ্যাঁ? দিলে আমাদের মোটামুটি আমাকে যে চাহিদাটা একটা ইয়ে হইতো। এখন আচ্ছা। আমাদের ছেলে মেয়ে লিয়া যেইভাবে আমার যেই পরিমাণে চাল ডাল সরকার দেয়, এইভাবে আমাদের হয় না। আচ্ছা, আমাদের ঠিক টানা আছে, এসরা পড়ে যায়। ঠিক আছে। ওই যে